ঈদের দিনে ভয়াবহ দুর্ঘটনা। ১ মাস পেরিয়েও মামলা রেজিস্টার হয়নি বলে অভিযোগ। গুরুতর আহত জব্বার হোসেনের পরিবারের সুবিচারের দাবি। বিধায়ক রাজদীপ কোয়াগার হস্তক্ষেপ কামনা। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর প্রথম খণ্ডের অন্তর্গত আরকাটিপুর জিপির ৭ নম্বর ওয়ার্ডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, প্রভাবশালীর আত্মীয় হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের ১ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনও মামলা রেজিস্টার করেনি। গুরুতর আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে পরিবার। তারা স্থানীয় বিধায়ক রাজদীপ গোয়ালার হস্তক্ষেপ চেয়ে দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ঈদের দিন বিকেলে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর প্রথম খণ্ডের অন্তর্গত আরকাটিপুর জিপির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার হোসেন লস্কর রংপুর ইএনডি বাঁধ সংলগ্ন বাবা হোটেলের পাশে এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন। ঠিক সেই সময় কাশীপুরের দিক থেকে AS11 AF 1794 নম্বরের একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে এসে সজোরে ধাক্কা মারে তাকে। দুর্ঘটনার অভিঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন জব্বার হোসেন লস্কর। স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, দুর্ঘটনায় জব্বারের একটি পা ভেঙে গেছে এবং অপর পায়ে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার পর আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই দুর্ঘটনার জন্য দায়ী কাশীপুর এলাকার বাসিন্দা দিলু আহমেদ লস্কর, যিনি স্থানীয় জিপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য হুসেন আহমেদ লস্করের ভাতিজা। পরিবারের দাবি, ঘটনাকর গত ২৯ মে উধারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও আজ পর্যন্ত সেই মামলা আনুষ্ঠানিকভাবে রেজিস্টার করা হয়নি। ১ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তির আত্মীয় হওয়ার কারণেই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গড়িমসি করা হচ্ছে। এই পরিস্থিতিতে আহত জব্বার হোসেন লস্করের পরিবারের সদস্যরা স্থানীয় বিধায়ক রাজদীপ গোয়ালার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, মামলা রেজিস্টার আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, একজন গুরুতর আহত যুবক হাসপাতালের শয্যায় লড়াই করছেন, অথচ এখনও কেন ন্যায় বিচারের প্রথম ধাপও শুরু হল না। গোসাইপুর পার্ট 1 আরকাটিপুর জিপি ৭ নম্বর ওয়ার্ড। আমার ভাইয়ের নাম হইল জব্বার হোসেন লস্কর। ঈদের দিন বিকালে আমার ভাইয়ের কানো রংপুর এনডির বান বাবা হোটেলের সামনে বইয়া গল্প করাত আসলো তার বন্ধুর লগে। খুব ইচ্ছা করে স্পিডে আমার বাইরে আইয়া বাইকে অ্যাক্সিডেন্ট করছে। আমরা গাঁৱৰ গ্রামের হইল মেম্বারের বাত্তুজা। মেম্বারের নাম হইল হুসেন আহমেদ লস্কর, আর বাত্তুজার নাম হইল দিলু আহমেদ লস্কর। হে মারছে, অ্যাক্সিডেন্ট করিয়া মারছে। আমরা খবর শুনছি এখানে আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে বেহুশ হইয়া পড়ছে। আমরা গেছি, কেউ নাই গর। আমি আমার মা লগে লইয়া গেছি মেডিকেল গিয়া। আমি গিয়া পাইছি আমার ভাইয়ের ডাক্তারের জিগাইছি কিতা হয়েছে। আমি কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে ডাক্তার উঠেছে, কেস দিছে না। আমি কাছে কেস দিছে না, তুরাতুরি আমি ব্যান্ডেজ কাছে ডাক্তারও করিয়া দিলাইছে, রাখছে না মেডিকেল। কাছে কেস দেওয়ার বাদে আমরা চিকিৎসা করুন ব্লাড স্কেল চিকিৎসা করতে পারতাম না, কইয়া দিলাইছে। আমরা আইসে 29 তারিখ আইয়া বাদে কেস দিছি গিয়া উদারবন থানার দিছি কেস। আজকে পরিমাণে ১ মাসের উপরে হয়ে আছে, আজ পর্যন্ত কেস একটা রেজিস্টারি করে তারা দেয় না আমরা।